إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين ذكر الله وجلت قلوبهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يرقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সিদ্ধস্থানা সমস্ত তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ রেখে মসজিদে এসে দুরাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক
পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আদর্শ, যার নীতি, যার সুন্নাহ আমাদের জীবনে সব সময় বাস্তবায়ন করে চলতে হবে, সে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর উপর ভরসা। উক্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত বিষয়ের প্রতি কোরআন ও হাদিস থেকে কিছুক্ষণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা পৃথিবীতে আছি কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সব সময় আমাদেরকে এবং তাদেরকে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাই না? সব সময় বিপদে আপদে যে কোনো সময় আপনার কি দরকার, কি লাগবে, আপনার কি চাহনি, কি পাহনি, আপনার সমস্ত কিছু মেটাতে পারে কে? আল্লাহ। অন্য কেউ মেটাতে পারে? কারো ক্ষমতা আছে? নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপবিত্র বিন্দু পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, পৃথিবীর কেউ আমাদেরকে সৃষ্টি করতে পারতো না, কারো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু এই সৃষ্টির পেছনে উদ্দেশ্য রয়েছে। কিন্তু আমরা দুনিয়াবি মুখে পড়ে রয়েছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহর উপর ভরসা করি না। আপনার ৫,০০০ টাকা লাগবে, এটা আপনার প্রয়োজন, এটার জন্য আপনি প্রথমে আপনি ভরসা করতে পারেন আল্লাহর উপরে যে আল্লাহ ৫,০০০ টাকা লাগবে, এমন কারোর কাছে আপনি পাঠিয়ে দিন যার কাছে গিয়ে আমি পাবো। এটা প্রথম আল্লাহর উপরে ভরসা। সাধারণ ভরসা হলো আপনি একজনের কাছে গিয়ে বললেন, ভাই আমার ৫,০০০ টাকা লাগবে, আপনি আমার ভরসা, আমাকে একটু ৫,০০০ টাকা দিতে হবে। লোকটা আপনাকে ৫,০০০ টাকা দিতে পারবে, কিন্তু আপনি যে পীরের দরবারে আপনি যে ওই মাজারে গিয়ে সন্তান ভিক্ষা চাইছেন, ওই সন্তানকে বাজার খুলে এই আপনার বইয়ালের ব্যবস্থা আপনাকে দিতে পারে না। তো এই ক্ষমতা হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সন্তান দিতে পারে, কিন্তু ওই পীর দিতে পারে। আপনি যদি পীরের উপর ভরসা করে একটা সন্তান চেয়ে যান, তাহলে এটা হবে আপনার ভুল। ওই পীর আপনাকে সন্তান দিতে পারবে না, একমাত্র দিতে পারে আল্লাহ। আপনি মানুষের কাছে সাধারণ যে বিষয়গুলো মানুষ আপনাকে দিতে পারবে, এর কারণে আপনি মানুষের কাছে যেতে পারেন। অসুস্থ হয়েছে, প্রথমে আগে আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। পরবর্তীতে আপনি ঝাড় ফুঁকে আশ্রয় নেন, তখন ডাক্তারের কাছে যান, সেটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু প্রথম ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ আল্লাহ পারেন আপনাকে সুস্থ দান করতে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা কিছু হলেই বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ হই, নিজে অসুস্থ, আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী অসুস্থ, যে অসুস্থ হোক না কেন, আল্লাহর উপর ভরসা না করে আপনি যেন ওই হুজুরের কাছে ধার করতে, ওই আপনার তাবিজের আশ্রয় নিতে, ওই আপনার মাজারে পূজা করতে আপনি কেন চান? প্রথমে আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন না? আল্লাহ তো চাইলে আপনার অসুস্থ গেলে সুস্থ দান করতে পারে না? আল্লাহ পারে। আপনি কেন পীরের দরবারে গেলেন? আগে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। যখন আমরা অসুস্থ হই, কেউ এসে বলে ভাই ওই জন্য ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তার কাছে গেলেই তুমি সুস্থ হয়ে যাবে, এটা ভুল ধারণা। প্রথমে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। যে চিন্তা করেন না, আপনি আল্লাহর উপর ভরসা করেন এবং আমার একটা জানাশোনা একটা ডাক্তার রয়েছে, খুবই ভালো চিকিৎসা দিতে পারে, তার কাছে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এইভাবে আপনি বলতে পারেন। কিন্তু সর্বপ্রথম ভরসা আল্লাহর উপরেই থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর উপরেই ভরসা করতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে কোনো কিছু চাইলে আপনাকে দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ সব কিছু দিতে পারবে। আমার আল্লাহ সব কিছু দিতে পারে, তার কাছে সকল ক্ষমতা রয়েছে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আয়াতুহু জালাতুহum ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তাই যাদের হৃদয় কম্পিত হয় এবং তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে শোনে এবং তার প্রতি ঈমান আনে এবং সব সময় আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে কি বলছেন যে মুমিন তো তাই যাদের হৃদয় কম্পিত হয় যখন তারা আল্লাহর আয়াতকে শোনে, যখন তারা আল্লাহর আয়াতকে বুঝে পড়ে, তখন তারা তার প্রতি ঈমান আনে এবং মুমিন যে সে সব সময় আল্লাহর উপরে ভরসা করে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারলাম আমাদেরকে সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউনের সৈন্যরা যখন তাকে ধরে যখন আগুনে নিক্ষেপ করে, তিনি বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার প্রতিপালক যথেষ্ট। তাহলে তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি কি কোন পীরের কথা বলেছেন? বলেননি। কোন ওলি আউলিয়া গাউসুলের কথা বলেছেন? বলেননি। কারো কথা বলেননি। কিন্তু তিনি বলেছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে কি ঈমানি দৃঢ়তা, কি ঈমানি শক্তি তারা কিভাবে আল্লাহর উপর ভরসা করে ওই আগুনে পার করে সে বলে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে দেখেন তাদের ঈমানি শক্তি কতটা মজবুত। সম্মানিত মুসলিম, আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করব, আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করব। আরেকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে হিজরত করলেন। তখন তিনি এক জনপদ ধরে যাচ্ছিলেন। কোন এক অত্যাচারী শাসক সেকে ওই এলাকায় বসবাস করত। কোন এক বাদশা, অত্যাচারী বাদশা ওই এলাকায় বসবাস করত। তিনি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ওই জনপদে ওই এলাকায় অবস্থান করলেন। তখন ফিরআউন কিভাবে জেনে গেল? তখন তার সৈন্যদেরকে পাঠিয়ে বললেন, আমি শুনতে পারলাম, আমার কানে আসলো যে ইব্রাহিম ছেলে রূপবতী গুণবতী একটা সুন্দর মহিলা নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে, যাও তাকে নিয়ে আসো। তখন সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল এবং গিয়ে বলল, হে ইব্রাহিম, তোমার সাথে এই মহিলাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নারীটি আমার বোন হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার কাছে ফিরে আসলেন, এসে বললেন, সারা শোনো, আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে এখন বর্তমান তুমি আমি ছাড়া আর কেউ মুমিন ব্যক্তি নাই। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না। তারা জিজ্ঞাসা করেছে তুমি আমার কে হও? আমি বলেছি তুমি আমার বোন হও। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না। তখন ওই সৈন্যরা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই ফিরআউনের কাছে নিয়ে গেল। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভোগ করতে চাইলেন, তার সাথে খারাপ কিছু করতে চাইলেন। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে উঠে করে সালাতে দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহ
আমি যদি তোমার উপরে ভরসা করে থাকি, আমি যদি তোমার রাসূলুল্লাহ ইব্রাহিমের প্রতি যদি ঈমান এনে থাকি, এবং আমি যদি আমার লজ্জাস্থানকে আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি, আল্লাহ তুমি আমাকে এই জালিম লজ্জার হাত থেকে রক্ষা করো। সাথে সাথে আল্লাহ কবুল করলেন, সাথে সাথে ওই জালিম বাদশা অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাটিতে শুয়ে গিয়ে পা গুলো কাতরাতে থাকলেন। এইভাবে দেখতে তিনি সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালিম বাদশা যদি এইভাবে মারা যায়, তাহলে এই জালিম বাদশা অন্য লোকেরা বলবে যে আমি বোধহয় এই লোকটিকে হত্যা করেছি, আল্লাহ তুমি এই বাচ্চাকে সুস্থ করে দাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে তিনবার ঘটলো, এইভাবে তিনবার এরকম ঘটনা ঘটলো। তারপরে ওই জালিম বাদশা তার লোককে ডাকে বলল, এই শোনো, তুমি আমাকে এই কোন নারী আমাকে পাঠিয়েছো, এই তো একটা শয়তান মহিলা, তুমি যাও একে আবার ওই ইব্রাহিমের কাছে নিয়ে যাও, আর তার সাথে হাজেরাকে তার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দাসী হিসেবে হাজেরাকে তার সাথে দিয়ে দাও। তাহলে এখানে সম্মানিত উপস্থিতি, সারা আলাইহিস সালামের ঈমানী দৃঢ়তা, ঈমানী শক্তি এত যে তিনি আল্লাহর উপর ভরসা করলেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করলো। সম্মানিত দ্বিতীয় মুসলিম ভাই বোন, আপনাদেরকে বলছি যে ওই আল্লাহ আজও রয়েছেন, যে আল্লাহ ওই সালার কথা শুনেছিলেন, এই আল্লাহ আজও আছেন। আপনার আমার কথা শুনবে, কিন্তু আমাদের ঈমানী দৃঢ়তা, আমাদের আমল আকীদাকে মজবুত করতে হবে। আপনি তো কিছু হলে আপনি একেবারে অধৈর্য হয়ে যান, ধৈর্য ধরেন না। আল্লাহ বলছেন, আল্লাযী সাবারা ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন, যারা সবর করে এবং আল্লাহর উপরে ভরসা করে। আমাদেরকে সব সময় ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে আমাদেরকে ভরসা করতে হবে। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই, আমরা আল্লাহকে ভরসা না করে পীরের দরবারে চলে যাই, ডাক্তারের কাছে চলে যাই, কবিরাজের কাছে চলে যাই, এই কাজ কি করা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, এই দিক থেকে আমরা বিরত থাকব। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম সারা আলাইহিস সালামের ঈমানী দৃঢ়তা কত মজবুত ছিল, যে সাথে সাথে দোয়া করা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে নিয়েছিল। এই জন্য আমাদের সমাজে আপনাদের ছেলেমেয়েদেরকে বিবাহ দেন, আপনি নিজে বিবাহ করেন, এমন এক নারীকে বিবাহ করেন যে অন্তত দোয়া করলে আল্লাহর কাছে কবুল হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন নারীকে বিবাহ করবে যার দোয়া অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর কাছে চাইবে। তোমরা কি দেখো না, ওই পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ভরা পেটে ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে পাখি সকালবেলা খালি পেটে চলে যায়, আবার যখন ফিরে আসে নিজের তো পেট ভরে খেয়ে আসে, নিজের সন্তানদের জন্য খাবার নিয়ে আসে। তাহলে দেখেন, আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আর এখানে পাখিদের মতো যদি আপনি বলেন যে আমি ঘরে বসে অর্থাৎ করবো, তাকে তো হবে না। আল্লাহ বলছেন যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, সালাত আদায় করার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের প্রত্যেকটি ইঞ্চিতে আমি তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি, তা তোমরা অনুসন্ধান করো এবং তা থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। জমির প্রত্যেকটি ইঞ্চিতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। একটা ভুট্টার দানা গাড়লে ওখান থেকে ভুট্টার গাছের 3-4টা কলা হয়, ওই সেখান থেকে একটা ভুট্টাতে আপনার 100-200 পিস হয় না? তাহলে এটা হচ্ছে আল্লাহর রিজিক, এটা হচ্ছে আল্লাহর রিজিক। এইভাবে একটা ভুট্টাতে যে এত ভুট্টা হয়, তাহলে দেখেন আল্লাহর দয়া কত, এই আল্লাহর ভালোবাসা কত। কিন্তু আমরা ওই যে একটা ভুট্টা থেকে একটা গাছ হয়ে গেল, সেখান থেকে কলা দিল, আমরা এত লাভ করলাম, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত বের করে দেন, আফসোস। যাক, আমি ওদিকে যাব না, যে আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করব, বিপদে আপদে মুসিবতে যে কোনো সময় আমরা আল্লাহর উপরে ভরসা করব। সম্মানিত উপস্থিতি,
মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে যখন ফিরআউনের সৈন্যরা যখন ধাওয়া করলো, তখন তারা একটা সাগরের সামনে এসে পড়লো। তখন তাদের ডানে পাহাড়, বামে ফেরেশতা, পিছনে ফিরআউনের সৈন্যরা তাদেরকে ধাওয়া করছিল। এমন তো অবস্থায় তার সৈন্যরা বলল, ইন্না মুদ্রাকুন, এই মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, ফিরআউনের সৈন্যরা তো আমাদেরকে ধরে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্নামা ইয়ারাব্বি শায়াতিন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত ইমানি দৃঢ়তা, ইমানি মজবুত শক্তি তাদের রয়েছে, যে ওই একটা মুহূর্তে তারা আল্লাহর উপরে ভরসা করলো, যেখানে সামনে সাগর, ডানে পাহাড়, বামে ফিরআউনের সৈন্যরা, পিছনে ফিরআউনের সৈন্যরা। তাহলে ওইখানে কিভাবে সে আল্লাহর উপরে ভরসা করতে পারে? আপনি কি করতেন? হ্যাঁ, যে আপনি অনেক হয়ে যেতেন যে আমরা ধরা পড়ে গেছি, শেষ, আমাদের আর পড়ার কিছু নাই। কিন্তু ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলো যে কাল্লা, কখনো নয়, এটা হতে পারে না, ইন্নামা ইয়ারাব্বি শায়াতিন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। কিন্তু সেখানে বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ ছিল না, বাহ্যিকভাবে বাঁচার কোনো সেখানে পথ ছিল না। সামনে পরবর্তী সাগর, ডানে পাহাড়, বামে আপনার ফিরআউনের সৈন্যরা, পিছনে ফিরআউনের সৈন্যরা। কিভাবে তিনি তার ইমানি মজবুত, ইমানি শক্তিতে আল্লাহর উপর ভরসা করলেন, এবং অবশেষে আল্লাহ বললেন, তুমি পানিতে তুমি বাড়ি মারো। তখন সেখানে 12টি রাস্তা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কোনো বিপদে পড়ি না কেন, যে কোনো মুসিবতে পড়ি না কেন, আমাদের কি প্রয়োজন? আমরা যদি আল্লাহর উপরে একেবারে খাস নিয়তে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহর কাছে আমরা যদি চাইতে পারি, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরাবেন না, আমাদেরকে তা দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে এবং যারা ওই যে আপনার ঝাড়ফুঁক করে না, যারা প্রভেদের কাছে যায় না, যারা পীরের দরবারে যায় না, যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সব সময় আল্লাহর উপরেই ভরসা করতে হবে, যে অর্থ হাদিস থেকে আমরা বুঝতে পারব। সম্মানিত উপস্থিতি, তারপরে যদি আপনাকে আরেকটি ঘটনা বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদেরকে যখন কাফিররা যখন ধাওয়া করলেন, তারা একটি গুহায় আশ্রয় নিলেন। তখন ওই কাফিররা ওই তাদের মাথার উপরেই ছিল, তারা যদি নিজ দিকে তাকাতো তাহলে দেখতে পেত। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের মাথার উপরেই রয়েছে, তারা যদি আমাদের দিকে দেখে তাহলে তো আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি মনে করেছো আমরা কি এখানে দুজনে আছি নাকি? আমাদের সাথে আমাদের প্রতিপালক, তৃতীয়জন আমাদের আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই একটা অবস্থাতে আপনি দেখেন যে যদি তারা কাফিররা যদি নিচ থেকে তাকায়, তাহলে দেখে যে এখানে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মন মানসিকতা ঘুরিয়ে দিয়েছে, তারা নিচ থেকে তাকাতে পারেনি। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর উপরেই ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে ৩ বার মিথ্যা কথা বলেছিল, ৩ বার মিথ্যা কথা বলেছিল। এক যখন তাকে লোকেরা বেলায় নিয়ে যাওয়ার জন্য আহ্বান করে, তিনি বলেছিলেন আমি অসুস্থ। ২ নম্বর, যখন সে মূর্তিগুলো ভেঙে একটা পুরান বড় মূর্তির ঘাড়ের উপর রেখে দিল, তখন তারা জিজ্ঞাসা করে এই মূর্তিগুলো কারা ভেঙেছে? তখন বলছে যাও তোমাদের বড়জনকে বলো, ওই বড়জনই হয়তো এগুলো করেছে।
এই মিথ্যা তিনি বলেছেন। এবং 3 নম্বর মিথ্যা যেটা তিনি সারা আলাইহিস সালামকে নিজের বোন বলেছিলেন, এই 3 জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে বিষয়গুলি, এই 3টা বিষয়ের প্রতি যদি লক্ষ্য করি, আমরা কোনো বিপদে পড়েছি বা কারো একটা উপকার হবে, এই সময় আমরা মিথ্যা বলতে পারি, কিন্তু সব সময় আপনি মিথ্যা বলে কিন্তু ঠিক নয়। আমরা আমরা যখন বিপদে পড়বো এমন কোন কাজে যে এটার জন্য কারো একটু উপকার হবে, ওই জায়গায় আমরা মিথ্যা কথা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সব সময় ভরসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে এবং আল্লাহর উপরে ভরসা করে। যারা ঈমান করে এবং আল্লাহর উপরে ভরসা করে, তাহলে তারাই আল্লাহর উপরে ভরসা করতে পারে যাদের অন্তরে ঈমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যদি আরেকটি ঘটনা তুলে ধরি। বৃষ্টির সময় 3 জন ব্যক্তি এক পাহাড়ের ধার দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বৃষ্টির কবলে তারা আটকে পড়ে ওই গুহার ভেতরে আশ্রয় নিলেন এবং একটা বড় বিশাল পাথর এসে ওই পাহাড়ের গর্তকে আটকিয়ে দিলেন। তখন প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে সেবা যত্ন করতাম, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে সেবা যত্ন করতাম, আমি কিছু বেশ নৌকা চালাতাম এবং আমি সেগুলো গ্রহণ করে প্রথমে আমার পিতা মাতাকে খাওয়াতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম। একদিন জনগণ অনেক দূরে চলে গেল, তখন আমার ফিরতে একটু লেট হয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। আমি প্রতিদিনের মতন আবার দুধ দহন করলাম। দুধ দহন করে আমার পিতামাতার পাশে দাঁড়িয়ে রইলাম। যখন সকাল হলো, যখন ঘুম ভেঙে গেল, তখনই আমি প্রথমে আমার পিতামাতাদেরকে দুধ পান করিয়ে তারপরে আমার সন্তানদেরকে দুধ পান করালাম। কিন্তু সারা রাত ওই ছোট ছোট বাচ্চারা ছিল, এই ছোট ছোট বাচ্চারা সারা রাত তার পায়ের নিচে কান্নাকাটি করত একটু দুধ খাওয়ার জন্য। কিন্তু সে আগে কাকে খাইয়েছেন? পিতা মাতাকে খাইয়েছেন। আর তিনি বলছেন, আল্লাহ, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার উপরে ভরসা করতে পারি, আল্লাহ তুমি পাথরটিকে একটু সরিয়ে দাও। পাথরটি সরে গেল। তারপরে দ্বিতীয় ব্যক্তি বলছেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সে ছিল অনেক সুন্দরী, আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি তার সাথে সম্পর্ক মেলামেশা করতে চাইলাম। সে বলল, 100 দিনার নিয়ে আসো, তাহলে তুমি আমার সাথে মেলামেশা করতে পারবে। তখন আমি কষ্ট করে 100 দিনার স্বর্ণ নিয়ে এসে তার হাতে দিলাম এবং বললাম, তুমি যা আমাকে আনতে বলেছিলে আমি আনছি, এখন আমি তোমার সাথে মেলামেশা করতে চাই। তখন ওই নারী বলছেন, শোনো আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার রহমত তুমি ভেঙে দিও না, তুমি আল্লাহকে ভয় করো। তখন ওই লোকটি বলল, আল্লাহ, আমি যদি তোমাকে ভয় করে ওই পাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহ, আমি যদি তোমার উপর ভরসা করে এই পাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তুমি পাথরটিকে একটু সরিয়ে দাও। পাথরটি আরো একটু সরিয়ে গেল। তৃতীয় ব্যক্তি বলল, আমি কিছু চাউলের বিনিময়ে আমি একটি কামলা রেখেছিলাম, একটা দিন মজুরি রেখেছিলাম। তখন তিনি কাজ শেষ করে আমার কাছে আসলেন এবং এসে আমার কাছে সেই পাওনা চাইলেন। আমি তাকে একটু খাদ্য দিলাম। তিনি সেই খাদ্যকে অল্প মনে করলেন, তুচ্ছ মনে করে সে চলে গেল। অনেকদিন হয়ে গেল, আমি ওগুলোকে লালন পালন করলাম, ওটাতে আমি কিছু লালন পালন করলাম। প্রায় অনেক দিন হয়ে গেল, সে আবার ফিরে আসতো, এসে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আপনার কাছে কাজ করেছিলাম, তার পাওনা আমাকে বুঝিয়ে দিন। তখন তিনি বলছেন, যাও, আমার এই তোমরা সবকিছু নিয়ে যাও। তখন
আল্লাহ পাক বলছেন, শোনো, তুমি আমার সাথে মশকরা করো না, আমি যতটুকু পরিশ্রম করেছি তুমি আমাকে ততটুকুই দাও। তখন বলছে, শোনো আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে পারিশ্রমিক পাইতা, ওটা দিয়ে আমি এগুলোকে লালন পালন করেছি, তাছাড়া বৃদ্ধি হয়েছে, যাও তুমি এগুলো সব কিছু নিয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ, আমি যদি এটা যদি তোমার সন্তুষ্টির জন্য তোমার উপর ভরসা করে এটা যদি করে থাকি, আল্লাহ তুমি এই পাথরটি একটু সরিয়ে দাও। পাথরটি পুরো সরিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে কোনো বিপদে, যে কোনো অবস্থায় আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আমাদের কার ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বনী ইসরায়েলের ব্যক্তি অন্য একটি লোকের কাছ থেকে 100 দিনার ধার চাইলেন। 100 দিনার ধার চাইলেন, কিন্তু লোকটি বললেন, তুমি একজন সাক্ষী রাখো। লোকটি বলল, আমার জন্য আমার আল্লাহই সাক্ষী যথেষ্ট। তাকে আবার বলা হলো, তুমি একটা জামিনদার ব্যবস্থা করো। তিনি বললেন, জামিনদার হিসেবে আমার আল্লাহকেই আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জামিনদার হিসেবে এবং সাক্ষী হিসেবে কাকে রাখলেন? আল্লাহকেই রেখে দিলেন। তাহলে তার ঈমানি ছিল কত মজবুত। তারপরে লোকটি তাকে 100 দিনার ধার দিলেন এবং সেই লোকটি তা নিলেন, নিয়ে বললেন, আমি এটাকে সময় মতো তোমার কাছে পৌঁছে দেব। সম্মানিত উপস্থিতি, একজন লোক ছিল নদীর এই পারে, আরেকজন ছিল নদীর ওই পারে। সম্মানিত উপস্থিতি, সময় মতো ওই ঋণটা তাকে পরিশোধ করে দেওয়া লাগবে। একদিন তিনি এই ঋণ পরিশোধ করার জন্য নদীর কিনারায় আসলেন। এসে দেখলেন কোনো যানবাহন নেই। কিভাবে তিনি সঠিক সময় তার কাছে এই যে ধার নিয়েছিলেন 100 দিনারটা কিভাবে পৌঁছাবেন? তখন তিনি সামনে দিয়ে একটি কাঠ ভেসে দেখলেন। তখন তিনি কাঠটাকে তুলে ওই কাঠটাকে ছিদ্র করে তার ভিতরে 100টি স্বর্ণ মুদ্রা দিয়ে তার ভিতরে একটি চিঠি দিয়ে আল্লাহর উপর ভরসা করে এই কাঠটি ভেসে দিলেন। বলেন, আল্লাহ, আমি কোনো যানবাহন পাই নাই, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখেছিলাম। আল্লাহ, লোকটি জামিনদার চেয়েছিল, আমি জামিনদার রেখে দিয়েছিলাম। আল্লাহ, তোমাকে আমি জামিনদার বানিয়েছিলাম, তোমাকে আমি সাক্ষী মেনে বানিয়েছিলাম। আল্লাহ, আমি জানি না তুমি এটাকে কিভাবে পৌঁছবে, কিন্তু তুমি এটাকে ওই লোকটির কাছে পৌঁছে দিও। তারপরে ওই লোকটি কিনারায় দাঁড়িয়ে থাকলো যে আজকে ওই লোকটি আসবে এবং আমার বাবা আমাকে দিয়ে যাবে। তখন তিনি দেখলেন না, ওই লোকটি আর আসলো না। তখন তিনি দেখলেন সামনে একটি কাঠ ভেসে আসছে, একটি কাছের প্রভাব ভেসে আসছে। তখন তিনি ওটাকে উঁচিয়ে তুললেন। তোলার পরে ওই লোকটি তখন ওটাকে বাইরে নিয়ে গেলেন। আবার যদি নদীর পাড়ে বা কোনো কিছু খড়ি টড়ি আমরা পাই, কোনো গাছের গোড়া পাই, নিয়ে যাবো বাড়িতে, খড়ি হিসেবে তো নিয়ে যাবে। তো ওই লোকটি খড়ি হিসেবে ওই তোমাটিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তিনি তার স্ত্রীকে বলছেন, এই শোনো, ওই লোকটি তো আসলো না, ওই লোকটি তো আসলো না। কিন্তু স্ত্রী বলছে, শোনো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, চিন্তা করো না। আর আপনাদের যদি স্ত্রী হতো, বলতো, এই লোকটা খেয়ে দেখে আমরা কাজে কোন টাকা ধার দিয়ে আসে, তোমার লোকটা খেয়ে দেবো, কাজে নেই, অযথা একজনকে টাকা দেন বলছে, তুমি আগে টাকা পাচ্ছ না, এভাবে আপনার স্ত্রী বলছে। কিন্তু তার স্ত্রী বলছে যে, চিন্তা করেন না, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ব্যবস্থা করে দেবে সব। সম্মানিত উপস্থিতি, তখন ওই লোকটি খড়ি করার জন্য ওই কাঠের ডোবাটি ভাগ করলেন কোরাল দিয়ে। তখন দেখলেন ওখানে 100 স্বর্ণ মুদ্রা, যেটা তিনি তাকে ধার দিয়েছিলেন, এবং সেখানে একটি চিঠি হয়েছিল। একদিন তারা ওই নদী পার হয়ে বাজারে দেখা করলো। তখন ওই লোকটি তাকে বলল, হে আল্লাহর বান্দা, শোনো, আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এটা আমি সময় মতো তোমাকে দিতে পারিনি, আমি কোনো যানবাহন পাইনি। কিন্তু লোকটি বলল, শোনো, তুমি যে আমার কাছ থেকে ওই টাকাটা ধার নিয়েছিলে, এটা আমার আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাক্ষী রেখেছিল কাকে? আল্লাহকে, এবং জামিনদার রেখেছিল আল্লাহকে। আল্লাহ ওটাকে সময় মতো ওই লোকটির কাছে আবার পাঠিয়ে দিয়েছে। তাহলে কতটুকু ইমানি দৃঢ়তা, ইমানি মজবুত শক্তি তাদের হয়েছিল যে তারা আল্লাহর উপর ভরসা করত সব সময়। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শুধুই সবসময় ভরসা করবো এবং বিপদে আপদে মুসিবতে যে কোনো বিপদে আমরা করি না কেন, আমাদের কি প্রয়োজন, আমরা সবসময় আল্লাহর উপরেই ভরসা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করে চলবো, আল্লাহর কাছেই সাহায্য চাইবো। পরিশেষে সময় শেষ হয়ে গেছে, যে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যুবক ভাইয়ের জন্য নসিহত। সেটা হচ্ছে যে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা, আমাদের সমাজের কিছু যুবক ভাইরা যারা ইরান ফিলিস্তিনের পক্ষ নিয়ে যারা সোশ্যাল মিডিয়া কাঁপাতো, যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, আপনার যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়া যারা কাঁপিয়ে দিয়েছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা ইরানের পক্ষে, তারাই আজ আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করছে। অথচ আপনি দেখেন এদের ভিতরে অনেক শিক্ষিত রয়েছে, বিশেষ করে ডাক্তার মাস্টার রয়েছে, এরা হচ্ছে একদম মূর্খ জাতি, এদের ভিতরে কোনো জ্ঞান নেই। এরা ইরানকে পক্ষ নেয়, ফিলিস্তিনকে পক্ষ নেয়, এরা আবার আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে। এটা হচ্ছে লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা আমার দিনী ভাই, তোমাদেরকে যে নসিহত করতে চাই যে সব ইহুদি খ্রিস্টানদেরকে পক্ষে না নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে তোমাদের রক্ত কেন এই আর্জেন্টিনা ব্রাজিল এই জন্য কেসা করে আর তোমাদের রক্ত ঝরবে, তোমরা তোমাদের রক্ত ঝরবে আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য, তোমাদের রক্ত ঝরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রসার করার জন্য, তোমাদের রক্ত ঝরবে ওই আর্জেন্টিনা ব্রাজিল খ্রিস্টানদের জন্য। এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুরব্বী রয়েছি, আমাদের ছেলেমেয়েদেরকে একটু শাসন করি এবং এসব অশ্লীল কাজ থেকে আমরা তাদেরকে দূরে রাখার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের দিকে সাপোর্ট করে, তাদের যদি সাপোর্ট করে যদি আপনি চলেন, তাহলে বিচারের মাঠে তাদের সাথে হাসন নাসর হবে এবং তাদের সাথে যদি হাসন নাসর হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য যুবক ভাইরা, অনেক ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলছি যে আপনারা এগুলো কাজ থেকে বিরত থাকেন। আপনারা এসব ইহুদি খ্রিস্টানদের পক্ষে নিয়ে না, যারা আজ ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, যারা ইরানের উপর হামলা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বোঝার জন্য বলছি।